وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. قال رسول الله صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. رواه البخاري. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. লক্ষ কোটি সালাম জানাই আমার জিন্দা নবীর কদমে, যার খাতিরে নাজাত পাবো আমরা রোজ হাশরের ময়দানে। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. لا إله إلا الله لا إله إلا الله. জিকির আওয়াজ আসতে আসতে লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله. এই কালিমা যেই পড়বি তার অন্ধ কলব না রইবে, নূরেতে নূর বয়ে যায় নূর মোহাম্মদ সাল্লাল্লাহু
জিকির কর লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع صواله صلوا عليه وآله উপস্থিত আজকে জুমা শাবান মাসের শেষ জুমা মাহে রমাদান আমাদের সামনে শাবান মাসের শেষ জুমায় রমাদানের সামনের জুমায় আল্লাহ পাকের শ্রেষ্ঠ ঘর জান্নাতের বাগানে আমরা উপস্থিত হতে পেরে আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করছি যে আল্লাহ পাক আমাদের গুনাহ মাফ করার জন্য একটা সুবর্ণ সুযোগ করে দিয়ে মাহে রমাদান আমাদের সামনে এসে গেছে। সে মহান রব্বুল আলামিনের দরবারে হৃদয় থেকে একবার শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি সালাত সালাম আমার প্রিয় নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি একবার দুরূদ শরীফ আদায় করি, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরিন, মাহে রমাদান আমাদের সামনে এসে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়া থেকে একদিন আমরা চলে যাব, আর এই দুনিয়া থেকে আমরা যখন যাব কিছু আমল ইবাদত বন্দেগী উল্লেখযোগ্য যেগুলা না করলে নয়, যেগুলো আল্লাহর বিধান, আল্লাহর ফরজ, ইসলামের 5টি স্তম্ভ। ইসলামের কয়টি স্তম্ভ? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এর ভিতরে হজ যাকাত এটা ধনীদের জন্য খাস। গরিব ব্যক্তি যদি অসহায় কিছু থাকে, টাকা পয়সা না থাকে, তাহলে হজ না করলেও চলবে, যাকাত না দিলেও চলবে। কিন্তু নামাজ আর রোজার ব্যাপারে কোনো ছাড় আছে কিনা? ছাড় নাই, কোনো কি নাই। এবার রোজা শব্দটা হলো বাংলা, রোজা আরবি শব্দ, রোজার আরবি শব্দ হলো সিয়াম, কোরআনের ভাষা হলো সিয়াম। রোজা আমরা কিভাবে বলি? বাংলা শব্দ হলো রোজা, আরবিতে বলা হয় সিয়াম। কোন ব্যক্তি যদি কোরআন শরীফের রোজা খুঁজি তালাশ করে পাবে? কোরআন শরীফের নামাজ খুঁজি পাবে? সেখানে বলছে সালাত, সেখানে কি বলছে? আরবি ভাষায় খুঁজতে হবে। এই জন্য সিয়াম শব্দের অর্থ হলো বিরত থাকা। সুবহে সাদিক থেকে, পরিভাষায় সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত বালেগ পুরুষ, নর এবং নারী, জ্ঞানবান সম্পূর্ণ ব্যক্তি, পুরুষ, নর এবং নারী যে বালেগ হয়েছে, ওই ব্যক্তি যাবতীয় খানা পিনা, সমস্ত ধরনের খাওয়া জাতীয় পণ্য, পানি হোক, সিগারেট হোক, যাবতীয় যত রকম খাদ্য যেটা মুখ দিয়ে নেওয়া হয়, সমস্ত খাওয়া থেকে বিরত এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকা, ওই সুবে সালেক পর্যন্ত অতিক্রম করাকে সিয়াম বলা হয়। বলুন না সুবহানাল্লাহ। এবার সিয়াম সম্পর্কে, সিয়াম যে রোজা যে ফরজ, সেই সম্পর্কে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। বলুন না আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ পাক ইরশাদ করেন, ও আমার মুমিন বান্দা, পরেজগার বান্দাদের উদ্দেশ্য করে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম। ওই যে রোজাকে আমরা আরবিতে বলছি কি? সিয়াম। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। আল্লাহর নির্দেশ, আমাদের উপর রোজা ফরজ হয়েছে। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা, যেভাবে ফরজ হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী নবীও তার উম্মতের উপর আছে। বলুন একবার সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ বলছেন যে শুধু তোমাদের জন্য ফরজ হয়েছে তা নয়, অন্যান্য নবী এবং তার উম্মতের উপর কি ছিল? হয়তো সেখানে রোজার পরিমাণ কম ছিল,
কিন্তু রোজা ছিল। কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম, কেন ফরজ করা হয়েছে? আল্লাহ পাক বলেছেন লাআল্লাকুম, যাতে তোমরা মুত্তাকিন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা পরহেজগার হতে পারো। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ রোজার মাধ্যমে, রোজা রাখার বিনিময়ে, নামাজ পড়ার বিনিময়ে আমরা কি হতে পারবো? তাত্তাকুন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে আমরা কি হতে পারি? পরহেজগার, মুত্তাকি, আল্লাহওয়ালা হতে পারি। এবার আল্লাহ পাকের ঘোষণা আমরা শুনলাম সবাই। রোজা রাখার দরকার আছে কিনা? আছে নাকি একটা রাখবো একটা রাখবো না, মাঝে মাঝে রাখবো না, এরকম কি না? ব্যাপারে বুখারী শরীফের হাদিসে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন, আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال رسول الله صلى الله عليه وسلم ارشاد করেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সামা রমাদানা, যখন রমাদান মাস আসে আমাদের মাঝে, যখন আমরা কি পাই? রমজান মাস পাই। ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি ঈমানের সহিত, ইহতিসাবান আল্লাহ তাআলার রাজামন্দি হাসিলের জন্য, ইবাদতের নিয়তে যে ব্যক্তি ঈমানের সাথে কি করবে? রোজা রাখবে। কি রাখবে? 30টি রোজা রাখবে। বিনিময় কি দিয়েছেন আল্লাহ পাক? গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার অতীতের সমস্ত গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা হাদিস শরীফ থেকে রোজার বিষয় জানতে পারলাম, যে ব্যক্তি ঈমানের সাথে আল্লাহ পাকের রাজামন্দি হাসিলের জন্য, আল্লাহকে খুশি করার নিয়তে যে ব্যক্তি রোজা রাখে, আল্লাহকে পাওয়ার জন্য যে রোজা রাখে, আল্লাহকে দেখানোর জন্য যে রোজা রাখে, কোনো মানুষকে নয়, একমাত্র আল্লাহর জন্য। এজন্য আল্লাহ বলেছেন, সমস্ত ইবাদত বন্দেগী ফেরেশতাদের হাতে লিপিবদ্ধ ফলাফল, কিন্তু রোজা আসসাউলি ওয়া আনা আজিজি বিহি, কিন্তু রোজার প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দিয়ে থাকি। বলুন না সুবহানাল্লাহ। হাজিরিন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি রমজান মাসে একটি রোজা ছেড়ে দেয়, সে যদি সারা জীবন যদি রমজানের রোজা রাখে, তবু রমজানের রোজার ফজিলত সে আর কষ্টিন কালেও পাবে না। তামাম জিন্দেগি যদি সে রোজা রাখে, তারপর মাহে রমজানের রোজাকে সে কি আর পাবে না। অর্থাৎ ওই ফজিলত, ওই বরকত, ওই রহমত সে আর পাবে না। এবার রমজান মাসে আমাদের জন্য উচিত আমাদের জবানকে সংযত রাখা, অশ্লীল খারাপ ব্যবহার করা থেকে বিরত থাকা, অন্যায় করা, অবিচার করা, মিথ্যা কথা বলা, গীবত করা, এগুলো থেকে আমরা কি করতে হবে? আমি রোজা রাখলাম আর আমি রোজা রাখলাম আর তুমি গীবত করতেছি, আমি রোজা রাখলাম বেহুদা আমি ঝগড়া করতেছি, এগুলো থেকে আমাদের কি করতে হবে? বিরত থাকতে হবে। শুধু তাই নয়, রোজা হলো আমাদের জন্য ডাল স্বরূপ। আসিয়ামু জুন্নাতুন, অর্থাৎ যুদ্ধের ময়দানে যখন কোন ব্যক্তি যুদ্ধ যায়, শত্রুদের মাঝে যখন সে পড়ে যায়, তখন তার হাতে যদি একটা ঢাল থাকে, তলোয়ারের আঘাতগুলো সে ঢাল দিয়ে ফিরাতে পারে কিনা? পারে কিনা? পারে। অনুরূপ কবরে যখন চতুর্দিক থেকে আমাদেরকে সাপে দংশন করবে, ওই সময় সাপের দংশন থেকে আমাদের ডাল স্বরূপ হিসাবে আমাদের রোজা আমাদের পাশে থাকবে। একবার আওয়াজ দিয়ে বলবে কিনা সুবহানাল্লাহ। তাহলে রোজা আমাদের জন্য কি স্বরূপ? বিপদ থেকে আমাদেরকে বাঁচানোর জন্য, আল্লাহর আযাব থেকে আমাদের বাঁচানোর জন্য রোজা হচ্ছে আমাদের ডাল স্বরূপ। তাহলে বোঝা গেল আমাদের জন্য রোজাটা রাখা কি ফরজ। এবার আসি মাহে রমজানের স্বাগতম জানাই আমরা ছোট্ট একটা গজলের মাধ্যমে। কাজী নজরুল ইসলাম বলেছেন, মাহে রমজান এলো বছর ঘুরে, বলেন মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে, মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে, রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে,
এলো সবার মাঝে আবার ফিরে, মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে রহমতেরই বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে। গুনাহ মাফের এই তো সুযোগ, বলুন গুনাহ মাফের এই তো সুযোগ, আল্লাহর প্রিয় বান্দা হবার। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে খোদার প্রিয়ে রঙিন হয়ে, আল্লাহর গুণে রঙিন হয়ে, সবাই বলুন আমরা খোদার রঙে রঙিন হয়ে, আল্লাহর রঙে আমাদের জীবনকে রঙিন করে। মাহে রমজান এলো বছর ঘুরে, পাপি তাপি আইরে ছুটে, পাপি তাপি আইরে ছুটে, খোদার রহমত কোরআনে লুটে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। সুবহানাল্লাহ। আরে রমজান মাস আমাদের জন্য এসেছে রহমত, মাগফিরাত, নাজাত নিয়ে। আর আল্লাহর প্রিয় বান্দা হওয়ার একটা সুযোগ। আল্লাহর প্রিয় বান্দা হওয়ার কি একটা সুযোগ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বরে যখন উঠেন তখন তিনি বলেছেন আমিন আমিন আমিন। তিনবার আমিন বলার কারণ কি? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, মিম্বরে উঠে কোন সময় এই কথা বলেন নাই আমিন আমিন আমিন? কোন ব্যক্তি কোন কিছু শুনলে না বলে আমিন, আর কিছু না শুনে আপনি বলেছেন আমিন, এর কারণটা কি? কিন্তু নবীজি শুনে আল্লাহ বললে, আল্লাহ ফেরেশতা বললে, জিবরাইল নবীজি শুনে আল্লাহ বলতে পারে না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি, ওই ব্যক্তি যে আমার দুরূদ শরীফ পড়ার পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে না, ওই ব্যক্তি ধ্বংস হচ্ছে। জিবরাইল বদদুয়া দিচ্ছে, আমি বললাম আমিন। ওই ব্যক্তি ধ্বংস হচ্ছে, ওই ব্যক্তির উপর আল্লাহর লানত হচ্ছে। ওই ব্যক্তি তার পিতা মাতাকে জীবিত পাওয়ার পরে তাদের সেবা যত্ন করার মাধ্যমে তাদের দোয়া নিয়ে জান্নাতে যেতে পারলো না, তাদের উপর আল্লাহর লানত এবং গজব। আমি বলছি আমিন। দ্বিতীয়ত ওই ব্যক্তি, যে ব্যক্তি মাহে রমজান পেল, রমজানের 30টি রোজা রাখলো না, তারাবির নামাজ পড়লো না, ওই ব্যক্তির জীবন ধ্বংস হয়ে যাচ্ছে। ওই ব্যক্তি ধ্বংস হোক, আমি রাসূল বললাম আমিন। তাহলে আমাদের জীবন ধ্বংস হয়ে যাক, আমরা জাহান্নামে যাই, এটা কি আমরা চাই কিনা? চাইনি সবাই। মাহে রমজান এসেছে, আমরা ইনশাআল্লাহ অতীতের গুনাহকে আল্লাহর কাছে ক্ষমা চাই দিব। উপস্থিতি, আপনাদের দ্বিতীয় একটা বিষয়বস্তু আপনাদেরকে বলি, সেটা হলো আমরা মুসলমান, এক মুসলমান অন্য মুসলমানকে বিপদে আপদে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের হাদিয়া তোফা দিয়ে থাকে। যেমন একটা অসহায় মেয়ের বিবাহ হচ্ছে এলাকার মধ্যে, আপনি জানেন, আমি জানি যে তার কি বিবাহ হচ্ছে, কিন্তু তার বাবা একটা গরিব, আছে কিনা? এখন অনেকে লজ্জাবোধ করেও বিভিন্ন জায়গায় হাদিয়া তোফার জন্য হাত পাতে, পাতে কিনা? একজন মুসলমানকে হাদিয়া দেওয়া নেওয়া কোরআন থেকে প্রমাণিত এবং হাদিস থেকে প্রমাণিত, দেওয়া সুন্নাত। এটা কি? এবার আপনাদেরকে কোরআনের একটি আয়াত তেলাওয়াত করে শোনাচ্ছি হাদিয়া সম্পর্কে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার ৭৪ নম্বর আয়াতে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাইন তাবনা লাকুম আন শাইইন মিনহু নাফসান ফাকুলু হানিয়ান মারিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, অতঃপর যদি খুশি হয়ে তোমাদেরকে কিছু হাদিয়া হিসেবে কোন মুমিন মুসলমান তোমাদের কোনো কিছু খুশি হয়ে হাদিয়া দিয়ে থাকেন, তাহলে তোমরা তা গ্রহণ করো, ফাকুলু, এবং তোমরা খাও। সেটা খাদ্য বস্তু হতে পারে, টাকা পয়সা হতে পারে, ঠিক কিনা? সেটা তোমরা খাও, তোমরা যাও, এটা আল্লাহর নির্দেশ। কার? ধনী ব্যক্তিরা গরিবদেরকে হাদিয়া দিতে পারে কিনা? এটা সুন্নাত। যুদ্ধের ময়দানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাদিয়া চাইতেন, তখন সাহাবায়ে কেরাম বিভিন্ন ধরনের, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সমস্ত সম্পদ নিয়ে এসেছেন। বলুন সুবহানাল্লাহ। কেননা এখানে আমার আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সন্তুষ্টির জন্য কি করা যায়? হাদিয়া দেওয়া এবং নেওয়া কি জায়েজ। তখন তোমরা গ্রহণ করে এবং তৃপ্তি সহকারে খাও। এবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মুসনাদ আহমদের হাদিসে ৯২৫০ নম্বর হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, قال তাহাদু ফাইনাল হাদিয়াতা তুহিজু ওয়াহারা সাদরু। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,
তোমরা একে অন্যকে হাদিয়া দাও, কেননা হাদিয়া মনের বিদ্বেষকে দূর করে, বন্ধুত্ব ভালোবাসা বাড়ায়। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমি এটা বুঝাচ্ছি যে আমাদের মাঝে অনেক অসহায় গরিব আসতেছে, মায়ের রমজান আসতেছে, পরনের কাপড় নাই, আছে কিনা? অনেকের বাবা নেই, এটা আপনি হাদিয়া শুরু তাকে দিতে পারেন, পারে কিনা? শুধু তাই নয়, নিজের ঘরে নিজের স্ত্রী ছেলে মেয়েকে আমরা হাদিয়া দিতে পারি, পারি কিনা? নিজের ভাই বোনেরকে আমরা গরিব, আমি বড়, আমার ছোট ভাই, আমার বড় ভাই গরিব, তাকে আমি একটা হাদিয়া উপহার দিতে পারি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এক মহিলা এসেছে, আসি বলছে, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার জন্য আমি এই জিনিসটি হাদিয়া এনেছি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে হাদিয়াটা দেখবেন যে একটা কাপড় জাতীয়, যেটা নিজ হাতে সে বুনছে, ওই মহিলা নিজ হাতে কি করছে? বুনেছে। যেমন আগেকার যুগে জামা কাপড় এগুলো হাতে বুনে দিত। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা হাদিয়া দিলেন, সেটা বড় ধরনের একটা চাদর। তখন হুজুর নিজে ওই মহিলার হাদিয়াটা কি করলেন? গ্রহণ করলেন। এবার বলুন তো, হাদিয়া দিছে আর হুজুর দিছে, এটা কি জায়েজ না নাজায়েজ? হুজুরকে খুশি করলেন, এটা বিনিময়ে আল্লাহ খুশি হয়েছে কিনা? এবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিলেন, নেওয়ার পরে হুজুর ওইটা পরে পরের দিন বাজারে বের হলেন। বাজারে বের হওয়ার পরে এক সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ, আপনার পরনের এই জিনিসটা খুবই সুন্দর, আপনি যদি এটা আমাকে একটু দিতেন। ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ, আপনি যে জিনিসটা আজকে পরে এসেছেন, এই জিনিসটা আমাকে খুব আশ্চর্য লাগতেছে, আমার থেকে খুব সুন্দর বানাইছে আপনাকে, এই জিনিসটা যদি ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে দিতেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে কোন মানুষ কোনো কিছু চাইলে সেটা কি খালি হাতে ফেরত যান না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাসায় গেলেন, যাওয়ার পর ওই চাদরটাকে আবার বাস করে এক লোকের মাধ্যমে তার কাছে পৌঁছাই দিলেন যে অমুক ব্যক্তি এটা দিয়ে দাও। সুবহানাল্লাহ। এবার সাহাবায়ে কেরাম ওই লোকটাকে বলল যে তুমি কেমন বেকুব, আল্লাহ রাসূলকে এক মহিলা হাদিয়াটা দিল, এত সুন্দর জিনিস উপহার দিল, আর তুমি কেন হুজুর থেকে সে বসলা? হুজুর তো নিজে এটা না, হুজুর তো তুমি জানো, আমি জানি হুজুর কাছে কেউ হাত পাইলে হুজুর আপনার হাত খাইয়ে দেন না, তুমি কেন এটা সে বসলা? আর কি তুমি কি আর? তখন সে বললো, আমি তো এমনি এমনি চাই নাই, আমি চাইছি এই জিনিস এই জন্য যে এটা করার জন্য নয়, আমি এই জিনিস চেয়েছি আমি যদি মারা যাই আমার কাপড়ের কাপড়টা হবে। বলুন না সুবহানাল্লাহ। এজন্য সে বললেন, সে পরের দিন মারা গেল, আর তার ওই কাপড়টা তাকে কাপড়ের কাপড় করাই দেওয়া হলো। বলুন না সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে আপনাদের ইমাম হিসেবে বলি, মাহে রমজান আসতেছে, আপনাদের বাসা বাড়িতে আমি যদি আপনাদের মেহমান হয়ে যাই, রমজান মাসে যদি আপনাদের জন্য কোনো দোয়া মাহফিল অথবা মিলাদ মাহফিল করি, অথবা আপনাদের পরিবার পরিজনের জন্য যদি আমি যদি দোয়া করি, একটা পরিশ্রম হয় কিনা, যাওয়া আসা একটা সময় আছে কিনা, বিনিময়টা যদি আপনাকে যদি আমাকে যদি 100 200 বা 300 বা 500 টাকা হাদিয়া দেন, আপনাদের কারো সন্তান কারো ভাই হিসেবে যদি দেন, এটা কি গুনাহ হবে না? বেদাত হবে কিনা? অনেকে বলে কি হাদিয়া দেওয়া না বেদাত, এটা অনেকে ফতোয়া দিচ্ছে আগে হাদিসরা, কিন্তু হাদিয়া দেওয়া নেওয়া আমরা ঘটনা থেকে বুঝতে পারলাম না, নবী থেকে সাহাবায়ে কেরাম থেকে এসেছে। এবং মানুষের শুধু হাদিয়া টাকার বিনিময়ে নয়, মানুষের ঘরে দাওয়াত দিচ্ছেন, আপনি কিছু খাওয়াচ্ছেন, এটা একটা হাদিয়া। বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে বলবো, আমি আপনাদের আগে বলছি, আমি আপনাদের এখানে কারো ভাই কারো সন্তান, অনেক দূর থেকে আপনাদের মাঝে এসেছি। গত বছর আমি দেখছি অনেকের বাড়িতে আমি গেছি, আমি লজ্জাবোধ করে কারো কাছে কখনো কিছু চাই নাই, কারণ যেতে গেলে এটা কি লজ্জা হয়, কিন্তু আপনার একটা বিবেক খাটাতে হবে। আপনি যদি একটা মেজবানের আয়োজন করেন, সেখানে যদি আপনি 1000 টাকা যদি ব্যয় করেন, কত টাকা? বেশি হলে 1000 টাকা আপনি ব্যয় করবেন, না সেখান থেকে আপনি 100 টাকা অথবা 200 টাকা আলাদা করে রাখবেন যে এটা আমার মেজবানি খরচ। আমি 800 টাকা মেজবানি করলে 5 জন লোককে খাওয়াইলাম, 100 টাকা অথবা 200 টাকা আমি হুজুরের জন্য রাখলাম, এটাও ওই হাদিয়ার ভিতরে গেছে। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আপনার টাকাটা হচ্ছে, আমার কাছে 1000 টাকা আছে, আমি একটা মোরগ কিনবো, 2 কেজি ডাউল কিনবো, আমি 5 জন লোককে মেহমানদারি করবো, এখন আপনার 11 টাকা 11 টাকা খানায় খাওয়াইছেন, কিন্তু হুজুর যে আপনার বাড়িতে রোজার দিন আসলো আপনাকে কষ্ট, আপনার বাড়িতে যাই বসলো, কষ্ট দিল বা আপনার জন্য দোয়া করলো, তার পরিশ্রম আছে কিনা? আপনি তাকে 100 টাকা দেওয়া, এটা হলো জায়েজ, এটা হলো কি সুন্নাত, নবীর সুন্নাত। এতে বিনিময় কি হবে? ইমাম সাহেব আপনার প্রতি একটা আন্তরিকতা ভালোবাসা আসবে, অন্তর থেকে অন্তরস্থ অন্তর থেকে আপনার জন্য দোয়া করবেন। এতে কোনো কি নাই, অহংকারের কিছু নাই, কারণ সে তার প্রাপ্য। সাধারণভাবে বলি, একজন ডাক্তার সে ডাক্তার হওয়ার জন্য কত টাকা ব্যয় করছে না? একজন আলেমও কিন্তু আলেম হওয়ার জন্য অনেক লেখাপড়া করা লাগে, অনেক কিতাবপত্র কিনা লাগে, তাই কিনা?
এখন ডাক্তারের জন্য আমরা ডাক্তারের চেম্বারে যখন যাই দেখবেন দুইটা ওষুধ লাগে মাত্র কয়টা ভিজিটা আসতেছে মাত্র 1000 টাকা কত আসছে 1000 টাকা অনেক ডাক্তার আছে আপনার পরীক্ষাও করে না শুধু বলে কি হয়েছে বাস বলকে নাম ঠিকানা লিখে দেন দিয়ে ওষুধ দিয়ে দিচ্ছি ভাই বলে 1000 টাকা তাহলে আমরা দিচ্ছি এটা কি দিচ্ছি হাদিয়া দিচ্ছি কি দিচ্ছি কেউ বা ভিজিট কেউ বা হাদিয়া এখন যদি ওই সামান্য একটা পরিশ্রম একদিন ডিভিডের জন্য যদি সে 1000 টাকা চাইছে খেতে পারে একটা আলেম যদি আপনার বাড়িতে আধ ঘন্টা 1 ঘন্টা সময় দেন তাকে 100 টাকা দিলে কি না যায় হবে তার পিছনে সে লেখাপড়া করে আলেম হতে তার পরিশ্রম হয় নাই যেমন রমজান মাস আসতেছে আপনারা আপনাদের পিতা মাতার জন্য কোরআন খতম করবেন কোরআন খতম কেন করবেন কারণ রমজান মাসে একটা আলিফ উচ্চারণ করলে শব্দটা আলিফের সহজ সুবহানাল্লাহ অর্থাৎ কোরআন শরীফে 6670 আয়াত আর অক্ষরটা লক্ষ লক্ষ অক্ষর আছে হরফ আছে ওই আয়াতগুলো ওই তেলাওয়াত 5 জন 10 জন আলেমকে নিয়ে যদি আমি যদি কোরআন খতম করি আমার পিতামাতার জন্য তাহলে 70টা কোরআন খতম সহ আমার পিতামাতার আমল নামায় এসে হচ্ছে বল সুবহানাল্লাহ কারণ পিতামাতার জন্য আমাদের কিছু করণীয় আছে কিনা অত 10 জন আলেমকে আমি দাওয়াত দিলাম কোরআন খতমের জন্য হয়তো 200 টাকা করে 2000 টাকা লাগবে এই 2000 টাকা আমার বাবা থেকে আমি একটা পাঞ্জাবি একটা জামা কিনে দিতাম না তাহলে আমাদের পিতামাতার আমাদের প্রতি হক আছে রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন পিতামাতার জন্য বেসারি করবেন মা বাবার কবর তেলাওয়াত করবেন প্রতিদিন না পারলেও সপ্তাহে একটা দিন অর্থাৎ জুমার দিনে শুক্রবার আর এই রহমতের সময় মাগফিরাতের সময় দোয়া কবুলের সময় রমজান মাস কিসের সময় দোয়া কবুলের সময় আমরা সবাই ইনশাআল্লাহ মনে উজাড় করে আমরা আমাদের মা বাবার জন্য আমাদের আত্মীয়স্বজনের জন্য দাদা দাদি নানা নানির জন্য অনেক মনে করেন মা বাবা না আমি কবর কেন যাবো দাদা দাদি আছে না দাদা দাদিকে কবর দান করা যায় আত্মীয়স্বজন দোয়া করা যায় এটা আমরা করবো আর অবশ্যই আপনার মাথায় রাখবেন ইমাম সাহেব যদি আপনাদের পরিশ্রম করেন আপনাদের হাদিয়া অবশ্যই দেওয়া লাগবে যতটুকু পারেন সম্ভব অনুযায়ী 50 টাকা হোক 100 টাকা হোক 200 টাকা যার হাদিয়া অনুযায়ী ইমাম সাহেব জন্য আসাও লাগে কারণ রমজান মাস একজন ইমাম বিশ্বাস করতে না অনেক জায়গায় একজন ইমাম রমজান মাসে 50,000 টাকা আমার তারা বিভিন্ন ধরনের হাদিয়া পায় কিন্তু আমরা সমাজ ছোট হয়েছি তাতে কি হয়েছে আমরা আমাদের সাধ্য মতো সহযোগিতা করবো কারণ একজন ইমাম যে একটা পাঞ্জাবি ছিলেন রমজান মাসে দিন 2000 টাকা আসে তো পাঞ্জাবি ছিলেন হবে পায়জামা ছিলেন লাগবে না থাকবে কি না পাঞ্জাবি পায়জামা ছিলেতে গেলে দেখা গেছে আমার লাগবে 3000 টাকা কিন্তু ওই 3000 টাকা আমার বেতন নয় দুঃখের বিষয় হলো আমার কিন্তু আপনাদের এখানে প্রায় 1 বছর 3 মাস হয়ে গেছে আমার কিন্তু পলাশ ভাই 500 টাকা কিন্তু হাদিয়া বাড়াইছে বাড়ানোর পরে আবার এটা নামঞ্জুর করা হয়েছে উনি বলছেন ভাই আপনি 7000 টাকা বলছেন আমি আপনাকে 500 টাকা বাড়াই দেবো আমি এটা দেবো আপনারা যদি না করেন উনি তো আমার দিবে না উনি আমাকে বললো যে হুজুর আমি বলতেছি আপনাকে দিব কিন্তু আমার মুসলিমরা তো সেটা দেয় না এই জন্য আমি আপনাকে দিতে পারবো না তাহলে আমি 1 বছর যদি আপনাদের থাকি আমি কি কিছু প্রাপ্য আসি কি আপনার কাছে তো আপনারা সবাই যেখানে 100 টাকা দিতেন 120 টাকা দেন অথবা 150 টাকা দেন ইমাম সাহেবের জন্য যদি দেন আল্লাহ সেটা পাবেন ইনশাআল্লাহ কারণ এটা তার হক আপনারা যদি আপনাদের হাত টাকা যদি একটা বাড়িয়ে দেন অর্থাৎ যারা দেন না আরেকটা কথা বলি আপনারা যদি আমার কমিটির কাছে যদি কোনো হাদিয়া দিতে আপনাদের মন না চায় মন বানিয়ে থাকে তাহলে আমার কাছে নিয়ে আসুন আর সরাসরি আমার কাছে দিয়ে সমস্যা নাই তারপরে আপনারা এই মসজিদটা যেন সুন্দরভাবে চলে ইমাম ও মুয়াজ্জিনের হক যেন আদায় হয় সেটি আপনি লক্ষ্য রাখবেন আল্লাহ পাক আমাদের বুঝে বিজ্ঞান করে সকলে বলি আমি মায়ের রমজানে শিখেছি ইনশাআল্লাহ আমরা রমাদানের রোজাগুলো রাখবো আল্লাহ পাকের দরবারে আর হয়তো আমাদের আজকে যদি 4 টাকা যায় কালকে রোজা যদি আজকে 4 টাকা যায় আজকে তারাবি আছে আর যদি আজকে কোনো কারণে বসতে যদি 4 টাকা না যায় তাহলে আগামীকাল আমরা কি করবো রাত্রে আগামীকাল আমরা তারাবি নামাজ করবো রবিবার রোজা আমাদের মুখে থাকবে এটা 100% থাকবে ইনশাআল্লাহ তবে কালকে না সম্বন্ধ একটা আসাদের উপর ডিসকাস হবে আমরা ইনশাআল্লাহ যদি এলান হয়ে যায় যে 4 টাকা গেলে সাধারণত ইনশাআল্লাহ আমরা সবাই মসজিদে উপস্থিত হবো ঠিক না আল্লাহ